সারা বছর যাই কিছু করি না কেন, এই রমজান মাসের উপলক্ষে চলুন আমরা মিথ্যা কথাটা ছেড়ে দিই। কিছু লোক আছে মসজিদ থেকে বেরিয়ে এসেই করে সমালোচনা, চার দোকানে বসেই কার ক্ষতি করা যাবে এই নিয়ে করে বাহানা, চুকুলখুরি আর অন্যের গীবত গাওয়া এত বেশি ভালো না। এই পৃথিবীতে কেউ তো আর আজীবন থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই আমাদের ইস্তেগফার করা উচিত। চলুন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। রমজান মাস হলো পাপ মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ। তাই আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং ইস্তেগফার করি। রমজান মাস হচ্ছে এমন একটা স্কুল, সেটা হলো উন্মুক্ত স্কুল। সেখানে সবাইকেই ইসলামের জ্ঞান শেখানো হয়। রমজান মাসে মসজিদে গেলে মনটা আনন্দে ভরে যায়। মনে হয় মুসলমানের ভিতরে একটা নতুন একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। প্রশংসা জোরে করো, দোষ ধরো আস্তে, এটাই মানুষের বিবেকে বাঁচবে। জীবনের সবচাইতে বড় ভুল হলো অল্প বয়সে কারো মায়ায় পড়া। পাপী বান্দাদের জন্য সামনে আছে একটা সুবর্ণ সুযোগ, লাইলাতুল কদর। এই মাসে আমরা সেই লাইলাতুল কদরটা ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমল ছোট বড় দেখে ইবাদত বন্দেগী হয় না। সুবহানাল্লাহ, এই আমলটাও করতে করতে একদিন পাহাড় সমান বাড়ি হয়ে যাবে। পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা, কারণ টাকা সংসার, ভালোবাসা, পরিবারকে টিকিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুর হলেও দান করো, দানকে ছোট মনে করো না এবং আমলকেও ছোট করে দেখো না। এত অল্প বয়সে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে কখনো কল্পনাও করিনি। চোখের জলে মুছে গেছে তোমার সকল স্মৃতি, সঙ্গী হারিয়ে গেছে যে ছিল আমার দিবারাত্রি। রমজান হলো পরিবর্তনের মাস। তোমার ঈমান শক্ত করো এবং আত্মাকে পরিশুদ্ধ করো। কি সুন্দর জীবন আমার, শখের বয়সে মাথায় ভরা টেনশন। দুঃখ আর কষ্ট থাকাটা কোনো ব্যাপার না। জীবনে সবচাইতে হাসি খুশি থাকাটাই হলো সবচাইতে বড় ঔষধ। সৎ পরামর্শ চাইতে কোনো অধিক উপহার এর বেশি মূল্য নয়। একরাশ মুগ্ধতায় জড়িয়েছিলে যাকে, সেও ভুলে যাবে সন্ধ্যা নামার আগে। এই মাসটা অন্তত আমরা চলুন অন্যের সমালোচনা থেকে বিরত থাকি। ভুলিতে যতই চেষ্টা করি ততই মনে হয় মায়াবতী আমার নয়। তবে কেন এত মায়া হয়? ভুলেই যদি যাবি তবে ভালো কেন বাসলি? ভাঙবি যদি আমার এই মন, তাহলে স্বপ্ন কেন দেখালি? তুমি পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাস যোগ্য হওয়াটাই বেশি প্রয়োজন। শুধু পেটের জন্য রোজা রেখো না, বরং তোমার চোখ, কান ও হৃদয়কে সব হারাম কাজ থেকে বিরত রাখো।
তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।